বন্ধুরা, আজ জানবো কিছু বেসিক ইলেকট্রনিক্স কম্পোনেন্টের সম্বন্ধে। সবার প্রথমে যাব রেজিস্টর। এই যে দেখতে পাচ্ছেন, এগুলোকে রেজিস্টর বলা হয়। এই রেজিস্টর অনেক টাইপের রয়েছে। তার মধ্যে আমার কাছে একটা জেনারেল রেজিস্টর এবং একটি পোটেন্টিওমিটার রয়েছে। আরও ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সগুলো হয়। এটাও একটি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। সবার আগে দেখে নেব যে জেনারেল রেজিস্ট্যান্সটা আপনি যে কোনো ইলেকট্রনিক সার্কিটে প্রচুর পরিমাণের ব্যবহার দেখতে পারবেন। যেমন ধরুন, এই একটা আমার কাছে ইলেকট্রনিক সার্কিট রয়েছে। দেখুন এর মধ্যে কি ব্যাপকভাবে রেজিস্ট্যান্সের ব্যবহার রয়েছে। এখানে যদি আমি কাউন্ট করি তাহলে দেখতে পাবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা আমার কম করে 17টা এখানে আমি রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। এত ব্যাপকভাবে এই রেজিস্ট্যান্সের ইউজ হয়। তা রেজিস্ট্যান্সটা কি কাজের জন্য ব্যবহার হয়? রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি ভোল্টেজ ড্রপ ও কারেন্টকে লিমিট করার জন্য রেজিস্ট্যান্সের ব্যবহার হয়। রেজিস্ট্যান্স বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এখানে ভালো করে দেখলে বুঝতে পারবেন, এখানে একটা কালার কোড রয়েছে। প্রত্যেকটা রেজিস্ট্যান্সেই এরকম একটা কালার কোড থাকবে। এখন অবশ্য আপনার রেজিস্ট্যান্সের ভ্যালুটা ডাইরেক্ট লেখা থাকে। এই কালার কোড দেখে আমরা এর ভ্যালু কাউন্ট করতে পারবো, ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। এই ভ্যালু ক্যালকুলেট করার জন্য স্ক্রিনে দেখুন একটা চার্ট রয়েছে। সেই চার্টটা দেখে আপনি ভ্যালু ক্যালকুলেট করবেন। এর একক হচ্ছে ওহম। ওহমে আমরা এর ভ্যালু ক্যালকুলেট করব। যেমন ধরুন, এটা হচ্ছে 100K রেজিস্টার। আর এখানে একটা রয়েছে আমার কাছে পোটেন্টিওমিটার। এই পোটেন্টিওমিটার আমরা এখানে 3টে টার্মিনাল থাকবে। এটা হচ্ছে কমন। আর এই দুই দিকে দুই রকম ভ্যালু পাবো রেজিস্ট্যান্সের। এদিকে এটা হচ্ছে 5K, এটা হচ্ছে 5K রেজিস্টর। এর 5K ওহম আপনার এর ভ্যালু রয়েছে। এটা কমন। এর দুই সাইডে দুটো রয়েছে আপনার ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স পাবো। এখানে যা পাবো তার থেকে এখানে যেটা পাবো এটা অ্যাডজাস্ট করলে এখানে কম বেশি রেজিস্ট্যান্স পাবো। একটু এর কনস্ট্রাকশনটা যদি খুলে নিয়ে দেখি তাহলে এর মধ্যে একটা এরকম সার্কুলার রেজিস্টিভ ম্যাটেরিয়াল রয়েছে, যেটা এটার সাথে এটা আর এটার সাথে কানেকশন রয়েছে। যদি আমরা এই দুটোতে কানেক্ট করি তাহলে এইটাকে একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স পাবো, আর এই দুটোতে একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স পাবো। যদি এটাকে খুলে নিই, এর কনস্ট্রাকশনটা ভিতর থেকে দেখা যাবে। এটা জাস্ট কভার, কিছুই না। এটা কভারটাকে সাইড করে দিলাম। এই দেখুন, খুলে নিয়েছি। এখানে ভালো করে দেখলে বুঝতে পারবেন, এই যে এ হচ্ছে অ্যাকচুয়ালি এ হচ্ছে কানেক্ট করছে এইখানটায়। এই দেখুন, এই যে রাস্তা দিয়ে ঘুরছে, যে রাস্তা দিয়ে ঘুরছে এর নিচে একটা রেজিস্টিভ ম্যাটেরিয়াল রয়েছে। যদি এরকম পজিশনে রাখি, এখানে ভ্যালুটা কম থাকবে রেজিস্ট্যান্সের। এই দুটোর মধ্যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা বেশি থাকবে। এরপরে নেক্সট দেখে নেবো হচ্ছে ডায়োড। এখানে দুই ধরনের ডায়োড রয়েছে আমার কাছে। এটা এলইডি, এটাও এক রকমের ডায়োড বলে। এগুলোকে জেনারেল ডায়োড বলে। এটা যদি আপনি ভালো করে দেখবেন তাহলে এক সাইডে একটু বড় অংশ কালো রয়েছে, এক সাইডে ছোট একটা সিলভার কালারের দাগ রয়েছে সাদা, চারিদিক দিয়ে রাউন্ড করা রয়েছে। তাহলে এখানে আমি বুঝতে পারবো ডায়োডের হচ্ছে অ্যানোড আর ক্যাথোড। ডায়োডের অ্যানোড ক্যাথোড, এই ব্ল্যাক সাইডে হচ্ছে অ্যানোড আর এই সাইডে হচ্ছে ক্যাথোড। অ্যানোড মানে হচ্ছে প্লাস আর ক্যাথোড মানে হচ্ছে মাইনাস। মনে রাখবো, সাদা দিকটা হচ্ছে মাইনাস বা ক্যাথোড, আর যেটি কালো দিকটা আছে, কালো দিকটা হচ্ছে প্লাস বা অ্যানোড। বেশি বড় দিকটা আছে এক সাইডে, সাদা পট্টিটা দেখে বুঝতে পারবো এটা মাইনাস, এটা প্লাস। এটা সব ডায়োডে এই জিনিসটাই থাকবে। এটা হচ্ছে জেনারেল ডায়োড। আর আমার কাছে আরেকটা রয়েছে হচ্ছে জেনার ডায়োড। এই জেনার ডায়োডটাও সেরকম জেনারেল ডায়োডের মতোই। আপনি এখানে দেখতে পারবেন, ভালো করে খেয়াল করলে এখানে কালো আর এখানে লাল থাকবে। এখানেও অ্যানোড আর ক্যাথোড রয়েছে। তবে এই জেনারেল ডায়োডের কাজ হচ্ছে আপনার রেকটিফাই করার সময় আমরা জেনারেল ডায়োডটা কাজে লাগাবো। যে অ্যানোড সাইড থেকে ক্যাথোড সাইডেই আপনার কারেন্ট ফ্লো হবে। এই জেনারেল ডায়োডগুলো আপনার একদিকেই কারেন্ট ফ্লো হয়, এটা দুই দিকে কারেন্ট ফ্লো হয় না। তার মানে আমার হচ্ছে এই অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কারেন্ট যাবে। কারেন্ট আপনার কখনোই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ফ্লো করবে না।
এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা জেনে রাখা ভালো। আর এটা হচ্ছে জেনার ডায়োড। এই ছিল জেনার ডায়োড। আর জেনার ডায়োড আপনার সার্কিটে ভোল্টেজের একটা নির্দিষ্ট ভোল্টেজ পাওয়ার জন্য লাগানো হয়। যদি ধরুন যে 12 ভোল্টের আমি কোনো সার্কিটে লাগাচ্ছি, তাহলে 12 ভোল্টই আমি আউটপুট পাবো। 12 ভোল্ট না হলে পরে এই কারেন্ট পাস হবে না, এই জেনার ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট পাস হবে না। তার মধ্যে রয়েছে আবার একটি এলইডি, এটা হচ্ছে লাইট এমিটিং ডায়োড, মানে এটা ইলেকট্রিসিটি হচ্ছে ফোটনে কনভার্ট করে। এর ভালো করে দেখলে বুঝতে পারবেন, একটি লেগ হচ্ছে ছোট আছে, একটি লেগ হচ্ছে বড় আছে। বড় লেগটি হচ্ছে প্লাস আর ছোট লেগটি হচ্ছে মাইনাস। তারপরে নেক্সট রয়েছে হচ্ছে ক্যাপাসিটার। ক্যাপাসিটার দুই রকম হয়, একটা হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটার, অনেক রকমই হয়, কিন্তু বেসিক পার্থক্য হচ্ছে পোলারাইজড হচ্ছে একটা হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটার, একটা হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটার। পোলারাইজড ক্যাপাসিটারে আপনার ওই যে এখানে ভালো করে দেখলে দেখতে পাবেন এখানে নেগেটিভ রয়েছে আর এইদিকে কোনো কিছু নেই, তার মানে এই সাইডটা নেগেটিভ, মানে এই যে লেগটা রয়েছে এখানে, এই লেগটা হচ্ছে নেগেটিভ আর এই পাশের লেগটা হচ্ছে পজিটিভ। এইটা তো এই ক্যাপাসিটারটা দেখলে বুঝতে পারবেন যে এদিকে একটা নেগেটিভ চিহ্ন রয়েছে। আর এর আরেকটা জিনিস রয়েছে, একটি লেগ ছোট, যেটি নেগেটিভ সেটি হচ্ছে লেগটা ছোট, আর যে সাইডটা পজিটিভ সেটা হচ্ছে লেগটা বড়। মানে যদি লেগ থাকে বড় তাহলে সেটা পজিটিভ আর ছোট লেগ হচ্ছে নেগেটিভ। এগুলো হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটার। নন পোলারাইজড ক্যাপাসিটারে কোনো নেগেটিভ পজিটিভ থাকে না, আমরা যে কোনো একদিক লাগাতে পারবো। তবে নন পোলারাইজড ক্যাপাসিটার বেশিরভাগ এসি সাইডেই ব্যবহার হয়, এটা ডিসি সাইডে বের হয়, এটা আমরা এসি সাইডে লাগাতে পারবো না, আমাকে এটা ডিসি সাইডে লাগাতে হবে, যেহেতু এটা পোলারাইজড পজিটিভ নেগেটিভ রয়েছে। আর আমরা যদি নেগেটিভ পজিটিভ এই ক্যাপাসিটার উল্টো করে লাগাই তাহলে পরে ক্যাপাসিটারটা প্রচণ্ড হিট হয়ে ব্লাস্ট হয়ে যাবে। এটা রয়েছে আপনার, এর ভ্যালু রয়েছে ফ্যারাড। এই ক্যাপাসিটারের ইউনিট হচ্ছে ফ্যারাড। আমরা যদি এটা পরিমাপ করি তাহলে 250 ভোল্ট 10 মাইক্রোফ্যারাড রয়েছে, এটা ইউএফ মানে মাইক্রোফ্যারাড। এটা রয়েছে 2.2 ইউএফ মানে 2.2 মাইক্রোফ্যারাড, 450 ভোল্ট পর্যন্ত এ রেজিস্ট করতে পারবে। তারপরে রয়েছে আমাদের 12 ভোল্ট রিলে। এই 12 ভোল্ট রিলে কীভাবে কাজ করে সেটা সম্বন্ধে একটু বলি। এর 5খানা পয়েন্ট থাকে, বা 5খানা পয়েন্ট বা 5খানা পিন বলতে পারেন। এখানে এই ডায়োডগুলো আমি সোল্ডারিং করে রেখেছি অন্য একটি কাজের জন্য, এটি মনে করুন নেই, সেইভাবে আমি বোঝাচ্ছি। এর মধ্যে যদি ঠিক এইভাবে যদি আমরা এই 12 ভোল্ট রিলেটাকে আমরা ধরি তাহলে দেখতে পাবো যে এইদিকে দুটো পয়েন্ট আর এইদিকে 3টে পয়েন্ট। এখানে যে দুটো পয়েন্ট রয়েছে এটা হচ্ছে এনসি আর এটা হচ্ছে এনও। এটা হচ্ছে এনসি, এটা হচ্ছে এনও, বারবার বলছি এটা হচ্ছে এনসি, এটা হচ্ছে এনও। আর এদিকে যে দুটো টার্মিনাল রয়েছে দুপাশে, এটা হচ্ছে কয়েল 1 আর হচ্ছে কয়েল 2, আর মাঝখানেরটা কমন মানে এর সাথে হয়, এটার নয় এটা, আমি কোনটার সাথে কি আছে আমি বলছি, মনে রাখবো। এই লাস্টের দুটো হচ্ছে কয়েলের, এই কয়েলে আমরা সাপ্লাই দেব, কয়েলে সাপ্লাই দিলে কয়েলটি এনার্জাইজড হবে এবং এই রিলেটি কাজ করবে। এখানে আমরা আউটপুট পাবো এনসি এনও। আর এখানে যে মাঝখানেটা রয়েছে এটা হচ্ছে কমন বলে, এটা কমন মানে হচ্ছে এখন নর্মালি এনসি মানে নর্মালি ক্লোজড। এই নর্মালি ক্লোজড মানে হচ্ছে এই কমনের থেকে আমরা যদি সাপ্লাই দিই তাহলে এনসি, এই টার্মিনালে আমরা আউটপুট পাবো। এটাকে যদি এটাকে ইনপুট দিই কমনে, তাহলে এখানে যদি কোনো তড়িৎ প্রবাহ হবে এটা এনসি দিয়ে, এখানে এনওতে কোনো কিছু থাকবে না। আর যখন আমরা কয়েলে কানেক্ট দেবো 12 ভোল্ট সাপ্লাই কয়েলে দেব, আর যখন আমরা 12 ভোল্ট সাপ্লাই কয়েলে দেব তখন এই কয়েল এনার্জাইজড হবে এবং এই এনসিটা তখন এনও হয়ে যাবে আর এনওটা হয়ে যাবে এনসি দিয়ে, এখানে আমি আউটপুট পাবো, এখানে কোনো আউটপুট পাবো না। 12 ভোল্ট রিলেটা এইভাবে কাজ করে। দেখবো আমরা নেক্সটে এর অনেক কাজ রয়েছে এবং অনেক আমরা সার্কিট এটার মাধ্যমে বানাবো, সেইগুলো আমরা অন্য ভিডিওতে দেখব। এখানে এই দুটো যে কয়েলের টার্মিনাল রয়েছে এই দুটোতে আপনার সবসময় আমরা 12 ভোল্ট সাপ্লাই দেবো, তার উপরে দেবো না, নাহলে কয়েলটা কেটে যাবে বা এই রিলেটা খারাপ হয়ে যাবে। তারপরে রয়েছে একটি আমাদের সুইচ।
এটা 6 অ্যাম্পিয়ার, আমি 250 ভোল্ট 6 অ্যাম্পিয়ারের লোড দিতে পারবো, আর 10 অ্যাম্পিয়ার লোড দিলে পরে আমার 225 ভোল্টে আমি 10 অ্যাম্পিয়ার লোড দিতে পারবো। BC 547 কাজে লাগিয়ে বিভিন্ন সার্কিট তৈরি করা যায়, সেই ভিডিওগুলো আমি নেক্সট টাইম নিয়ে আসবো। এই ট্রানজিস্টরটি দেখতে পাবেন এর 3টে টার্মিনাল রয়েছে। প্রথমটা হচ্ছে বেস, তারপরে হচ্ছে এমিটর, তারপরে হচ্ছে কালেক্টর। বেস, এমিটর, কালেক্টর, বেস, এমিটর, কালেক্টর। এই ট্রানজিস্টরটা অ্যাকচুয়ালি একটা সুইচের মতোই কাজ করে। এটা একটি গেট সুইচের মতো কাজ করে। বেস আর এমিটরের মধ্যে আমি যদি নির্দিষ্ট ভোল্টেজ, বেস আর এমিটরের মধ্যে আমরা যদি নির্দিষ্ট পরিমাণে একটা ভোল্টেজ সাপ্লাই না করি, তাহলে পরে কালেক্টর যদি নির্দিষ্ট ভোল্টেজ অ্যাপ্লাই না করি, তাহলে এমিটর থেকে কোনো সাপ্লাই পাবো না। এটা দিয়ে অনেক কাজ করা যায়, সেই কাজের ভিডিওগুলো আমরা নেক্সট টাইম নিয়ে আসবো। নেক্সট রয়েছে এটা একটা ট্রান্সফরমার। এখানে দেখুন এই ট্রান্সফরমারটাতে লেখা আছে এটা একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার মানে হচ্ছে আমি এর হাই ভোল্টেজ সাইড আর এটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। এখানে আমি 220 ভোল্ট সাপ্লাই দেব, ও ট্রান্সফরমারটা স্টেপ ডাউন করে আপনাকে আউটপুট দেবে হচ্ছে 12 ভোল্ট এসি। মনে রাখবো ট্রান্সফরমার কখনোই এসিকে ডিসি করে না। এসিকে ডিসি করতে গেলে পরে আপনার এরকম একটা রেকটিফায়ার লাগাতে হবে। রেকটিফায়ার না লাগালে আমি ট্রান্সফরমারের আউটপুটে কখনোই ডিসি পাবো না। ট্রান্সফরমার সবসময় এসিটাকে এসিতেই কনভার্ট করে, কিন্তু স্টেপ ডাউন করে অথবা স্টেপ আপ করে। ধরুন এই যে আমি এসি 220 ভোল্ট আমি এসি দেব, ও ট্রান্সফরমারটা আমার 12 ভোল্ট এসিতেই কনভার্ট করে দেবে। এখানে দেখুন এইদিকে রয়েছে দুটো টার্মিনাল, এটা হচ্ছে দুটো হচ্ছে এসির, এইদিকে দুটো টার্মিনাল রয়েছে, এটাই হচ্ছে এসির, আর এদিকে 3টে টার্মিনাল রয়েছে। এই 3টে টার্মিনালের মধ্যে এখানে দেখুন লেখা আছে 12 0 12, মানে আমি এই 0 আর 12-র মধ্যে 12 ভোল্ট পাবো, আর এই 0 আর এই 12-র মধ্যে, মানে এই তার আর এই তারের মধ্যে, নীল আর হলুদ তারের মধ্যে 12 ভোল্ট পাবো, অথবা এই পাশের যে নীল আর হলুদ রয়েছে এটার মধ্যেও আমি 12 ভোল্ট পাবো। আর 3 অ্যাম্পিয়ার, মানে কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার দিয়ে আমরা কারেন্টকে পরিমাপ করি। 3 অ্যাম্পিয়ার আমি আউটপুট পাবো, মানে 3 অ্যাম্পিয়ারের কোনো কিছু আমি ম্যাক্সিমাম লোড দিতে পারবো, 24 ভোল্ট পাবো। তার মানে এই ট্রান্সফরমার থেকে আমি ম্যাক্সিমাম 3 অ্যাম্পিয়ার কারেন্ট এবং 24 ভোল্ট পাবো। ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন লয়ের উপরে এটা কাজ করে। এটা যদি আমরা খুলে দেখি, এখানে অ্যাকচুয়ালি বেসিকলি মিউচুয়াল ইন্ডাকশন হয়। এটা ডাইরেক্টলি কন্ট্যাক্ট থাকে না দুটো কয়েলের মধ্যে। দুটো কয়েল একটা সেপারেট জায়গায় থাকে এবং ইনসুলেট করা থাকে। এর মধ্যে কোর থাকবে আর হচ্ছে ওয়াইন্ডিং থাকবে। এটা হচ্ছে সেন্ট্রাল টাইপের রয়েছে। এটা যেহেতু আমরা দুটো ভোল্টেজ আউটপুট পাচ্ছি, সেন্ট্রাল ট্যাপ রয়েছে। এটা কভারটা খুললে দেখতে পাবো এখানে এটা হচ্ছে সেল টাইপ। এখানে যে কোর রয়েছে, এই যে একটা উপরের একটা অংশ দেখতে পাচ্ছেন, এটা লোহার, এটা খুব ভারীও হয়। এটা হচ্ছে উপরের যে কোর, ওই উপরের কোরটা থাকবে সিলিকন স্টিলের। কেন? এটা এর মধ্যে অনেক কিছু রয়েছে, আয়রন লস, কপার লস, হিস্টেসিস লস, ট্রান্সফরমারের অনেক কিছু রয়েছে। এগুলো আমরা কোনো অ্যাডভান্স লেভেলের ভিডিওতে জানবো। এখন শুধু একটা বেসিক এটা ধারণা দেওয়া হচ্ছে ট্রান্সফরমারটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে এবং এর মধ্যে কি রয়েছে। এর মধ্যে ওয়াইন্ডিং রয়েছে, একটা হাই ভোল্টেজ থাকবে, একটা লো ভোল্টেজ থাকবে। হাই ভোল্টেজের একটা আলাদা সেপারেট ওয়াইন্ডিং থাকবে, লো ভোল্টেজের একটা সেপারেট ওয়াইন্ডিং থাকবে। এর সঙ্গে ওয়্যারের কোনো কানেকশন থাকবে না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এই ধরনের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিওগুলো নিয়ে আসি, এবং আমরা নেক্সট ভিডিওতে দেখব এই ট্রান্সফরমার বা এই কম্পোনেন্টগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের সার্কিট তৈরি করতে পারবো বাড়িতেই বা বাড়ির কাজের জন্যই। সেগুলো আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো।